মামা স্নান করতে, আশীর্বাদ করো ওকে, আশীর্বাদ করো। খাবারটা সুন্দর আছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন দিন নতুন সকাল আর তার সাথে রিতার নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলো। আজকের ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেছে, তোমরা অবশ্য বুঝতে পারবে না। আসলে আমি প্রত্যেকদিন আরও সকালে শুরু করি, আর এখন 9টা বেজে গেছে। চা বসিয়ে দিয়েছি, আর এই দেখো কলটা, মানে আমার সকালে যে জলটা খাই সেটাও খাওয়া হয়নি। কলটা চেপে জল নিয়েছি, কাজ বেড়ে গেছে, কত মানে কল খুলে জল বেরিয়ে যাচ্ছিল। আবার দেখো না, একটা ন্যাকড়া চাপা দিলাম। হ্যাঁ, দেরি হয়েছে কারণ বলবো, আমাদের একে তো ডাক দিয়ে আসলাম, দেরি মানে দোকান খুলতে যাবে। হ্যাঁ, কারণটা হচ্ছে গতকাল রাত্রে আমার ভিডিও এডিটিং হয়নি, তাই সকালবেলা উঠে ওই পাশে রুমে চলে গেছি, গিয়ে ভিডিওটা এডিট করলাম। কারণ এ ঘুমিয়ে থাকলে তার সামনে যদি আমি এডিট করি, সারা ভিডিওতে শুধু নাকের গড়গড় গড়গড় আওয়াজই পাবে। তাই ওইদিকে গিয়ে এডিট করেছি। এডিট করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে গেল। তা ঘরে ঢুকে দেখি 9টা বেজে গেছে। তারপর ছেলেকে একদিক দিয়ে ডাকলাম, ওকে ডাকলাম, ও এখনও বিছানায়। চা করো, তাই চাটা করে দিই, ব্যাস। যাই হোক, নতুন ব্লগ শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো, আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। চল, জলটাও খাওয়া হয়নি, জলটা খাই। পুরো জলটা খাওয়া হয়নি। কালকে বিস্কুটের প্যাকেটগুলো এনেছি, বিস্কুটের প্যাকেটগুলো খোলা হয়নি। এইভাবেই হয়। এই যে কালকে সন্ধ্যাবেলা এনেছিলাম বিস্কুটগুলো। হ্যাঁ, হয়ে গেছে, চা দিচ্ছি, দাঁড়াও। এই যে আমার ছোট্ট বাগানে দেখো গাছে এই দেখো পুঁই বিটুলি হয়েছে। এই দেখো, দেখেছো পুঁই বিটুলি হয়েছে। একটা ডাল মানে দিদি দিয়েছিল গাছ, সেটার মধ্যে আবার পুঁই বিটুলি হয়েছে। যাক, এই দানাগুলো, হ্যাঁ একটু দাঁড়ান, যাচ্ছে আমাদের, ও ওয়াশরুমে যাচ্ছে। তা পুঁই বিটুলি হয়েছে, এই যে আর এই দেখো, এইটা, এগুলো তো সব পিঙ্ক কালারের, আর ওইটা হচ্ছে বেগুনি কালারের ফুল ফুটেছে। আর লাউ গাছটা কিন্তু আমার পুরো 3 তলার ওপরে উঠে যাচ্ছে, আর একটু বাকি আছে। এখানে যে উচ্ছে গাছটাও, ওই দোকান খুলতে গেলে একটু দেরি হয়ে গেছে না, লোক এসে যে দাঁড়িয়ে রয়েছে দোকানের সামনে। দেখো লাউ গাছে না আর একটু সবজি পচা দিয়ে দেবো। সকালবেলা যে বিস্কুটটা কৌটোয় ঢালবো সেটাও ঢালিনি। আর এই কৌটোটা তোমাদের দেখালাম, কি বলো তো, এই কৌটো কয়েকটা আমার ছোটো ননদ পাঠিয়েছিল। মোটামুটি সব তো গুছিয়েছি, কিন্তু ড্রয়ার দুটো পরিষ্কার করা হয়নি। ড্রয়ারের মধ্যে এটা সেটা, ড্রয়ারগুলো আবার ঠিকঠাক করতে হবে। নিচে যেতে হবে, কারণ একে বললে এর এখন টেম্পারেচার হাইয়ে উঠে রয়েছে। কেননা ওই যে উঠতে দেরি হয়ে গেছে। আমি হচ্ছে ঘড়ির অ্যালার্ম, বুঝেছো তো? মানে আমি যদি ডেকে দেবো তবেই উঠবে, আর আমি যদি না ডেকে দেবো দেরি হয়ে যাবে, তখন তো সামারি হবে। এটাই হবে। এটা তো শাশুড়ি মার ঘর, বাজারে গেছে। এই যে এই রুমের ভাইটা, ওরই বিয়ে, বললাম না তোমাকে, ত্রিপুরা গেছে, চাবি দিয়ে গেছে। বলছে দিদি তোমাদের সুবিধা কাজে লাগবে। রুমটা না একটু অগোছালো হয়ে রয়েছে। কি বলতো, একটা ছেলে থাকে তো, তা ওরই বিয়ে, ও তো গেছে ত্রিপুরা, তাড়াহুড়া করে চলে গেছে। আর ছেলে মানুষ আর কি গুছাবে, সারাদিন ডিউটি করে, তারপর আবার পড়াশোনা করে। আর এই রুমটার সঙ্গে আমার স্মৃতি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। নিচে আমরা যখন থাকতাম, এটা ছিল আমার বেডরুম। এই ঘরে বসিয়ে ছেলেকে প্রায় 5 বছরের মতো ছিলাম। তো ছেলে পড়াশোনা করতো, টিভি দেখতো, খেলতো। আর জানো তো, নিজেরা থাকবো বলে তখন তো আর ভাবিনি যে দোতলা করব। বেশ সুন্দর মানে সিলিংগুলো ডিজাইন করেছিলাম। আর এই যে এই আঁচটা কিন্তু পুরো গোটা একটা আঁচ ছিল, আমাদের ডাইনিং রুম ছিল এটা। তা সমস্ত প্ল্যান ওপরে ঘর করার পর তো চেঞ্জ হয়েছে। এখন তো ঘরগুলো
দেখেই বুঝতে পারছো কিভাবে চেঞ্জ করা হয়েছে। ছেলেটা আর নিচে এই ভাইটার ঘরে ঠাকুরও ছিল, মানে ঠাকুরটাও একটু দর্শন করালাম। এখন ওপরে চলে আসলাম, ওর ঘরটা ঠিকঠাক করব একটু পরে, একটু মানে আজকে আর হলো না, পরে একটু গুছিয়ে নেব যতটুকু মানে প্রয়োজন, কেননা খুব একটা ইউজ করব না, ওর রুমটা না লাগলে ব্যবহারই করব না। তবে শীতকাল তো মানুষজন আসলে যদি কোনো কারণে মানে একটু যাই হোক একটু ঘরের ভেতর যদি মানে একটু যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারবে। এদিকে ছেলের বিছানাটাও গুছিয়ে এটাকে নামিয়েছে, আরে উলের জিনিস ও চট করে পরতে পারে না, একটু পরেই আবার খুলে ফেলেছে। শীত ভালোভাবে পড়েনি, তার মধ্যে আমার বাবুর আলমারি থেকে একটা একটা করে সব নামিয়ে ভর দিয়েছে। আর ওর ঘরে না মানে তোমার কি বলবো, একটা বাক্সর ওপরে সব জামা কাপড়গুলো মানে এলোমেলো হয়ে রয়েছে, এগুলোকেও গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে। বাবাই কটায় বেরোবি? তাই 10টা 15 হয়ে গেছে। ঠান্ডা লেগে মাথা মাথা যন্ত্রণা করছে গো। তুই ঘরের চপ্পলটা পরিস না কেন? এখানে অনেকগুলো বোতল এই যে ভরে নিলাম, সব খালি হয়েছিল, গড়াগড়ি খাচ্ছিল। এখান থেকে কিছু বোতল ঘরে রাখবো আর কিছু বোতল ওই পারে রেখে আসবো। খেয়ে বসে এতক্ষণ কি বাবা? হ্যাঁ দেখা যায় না তো, ল্যাদ খেয়ে বসে গুছাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। টিফিন করতে হবে, ছেলেটা কিছু খায়নি, ছেলে আবার বেরোবে। কিন্তু নাইটিটা মাঝে মাঝে একটু গুছিয়ে নিই, বুঝেছো, গুটিয়ে নিই, তাই কেউ আবার বলো না যে এগুলো কীরকম স্টাইলে মানে নাইটি পরা, মানে হাউস কোটটা বলো নাইটিটা বলো, বুঝে নিই। আসলে কাজের সুবিধা হয়, অনেক সময় পায়ের মধ্যে বেজে যায় তো। হ্যাঁ টিন বলেনি, বলেছে তেলের লিটার হিসাবে বলেছে। আমাদের এখনও মুদি মশলার সদাইগুলো আনা হয়নি, বুঝলে তো, আনতে যাওয়া হবে। আজকে বলেছে রান্নার ঠাকুর লিস্টটা দিয়ে দেবে। মাঝে একবার লিস্ট দিয়েছিল, কিন্তু যেহেতু আমাদের লোক সংখ্যাটা আবার বেড়েছে, তাই আমরা একবারে ফাইনাল একটা লিস্ট ওই রান্নার ঠাকুরের কাছে করতে দিয়েছি, সেটার ব্যাপারেই কথা বলা হচ্ছে। আজকে তো লিস্টটা দেবে তো, আর তার মধ্যে সর্ষের তেল আর সাদা তেলের ব্যাপারটা আলাদা, কত টিন করে লিখেছে। আমরা যদি এখন সর্ষের তেল আমাদের আন্দাজ মতো এ হবে না তো, ওটার মধ্যে তো গন্ডগোল করেছে ওই স্লিপটা। তাই এবার দেখি ওই সাদা তেল কয় টিন লিখছে আর সর্ষের তেল কয় টিন লিখছে।
কি সুন্দর বারান্দাটা দিয়ে রোদ আসছে দেখো, বেশ ভালো লাগছে। সকালে যখন উঠেছি ছেলের কিছু জামা কাপড় একেবারে ঠান্ডা হয়েছিল, সেগুলো ছাদে দিয়ে এসেছি। ওগুলো এখন নিয়ে নিচে যেতে হবে, কারণ ও বেরোবে, কোনটা আবার পরে না পরে। আর এই দরজাটা দিয়ে দিই, খোলা রাখলে ধুলো আসবে, ধুলো আসলে তো আমার কাজ বাড়বে। এখন ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো নিয়ে একেবারে নিচে নেমে তারপরে পুজোটা দেবো। এই কিচেনের জানলাটা খুলে দিই, তাহলে অন্তত ঘরটা খোলা থাক। এসি, চলো একটু ওয়েদারটা দেখাই। এই তো পরিষ্কারও, খুব একটা পরিষ্কার আকাশ না। আর এই যে আমার ছেলে জামা কাপড় কোনটা পরে যাবে না যাবে। এই আমার ছেলে আইবুড়ো ভাত খেতে যাবে, মানে এক দল মিলে যাবে। দিচ্ছি, এক দল মিলে যাবে, দল আসছে। আর একটা গেঞ্জি, ফুলাতা গেঞ্জিও নিয়ে যাবে। আস্তে আস্তে নাম। কালকে গাছে একটা বড় ফুল ফুটেছে, বাবাকে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, বেশ বড় একটা ফুল ফুটেছিল। চলো এবার পুজোটা দিয়ে নেই। রান্না করব, ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, ওদিকে বৌমাও রেডি হচ্ছে, আর ওরা এখনো আসেনি। সকালটাকে দেখবো। ও ভাই, তুমি এই যে কাকার আইবুড়ো ভাত খেতে যাচ্ছ? ও ভাই, ও ভাই, উলি বাবলে দাদু নামছে। হ্যাঁ, দিদাই মা যাচ্ছে, মামা স্নান করতে গেছে। রসগোল্লা ঘুমাচ্ছে। ও এরকমই, ও না মাস্টার ধুয়েছে। উলি বাবলি কি ঘুমাচ্ছে, কাকার আইবুড়ো ভাত খেতে যাবে যে। বাবাই রে বাবাই, ও দেখো ওলি বাবা রে, সোনা ভাই, তুমি ঘুমাচ্ছ? তুমি বেরো যাচ্ছ? ঘুমিয়ে বেরো যাচ্ছে। তুমি রাস্তা চিনতে হবে তো। ঠান্ডা লাগে না, আমি এই যে সোনা ভাই, না এই মামন আয় ঘরে, আয় দেখ, টাকাইছিল। হ্যাঁ, ও কিচ্ছু হবে না। আইবুড়ো ভাত খেতে যাচ্ছে, কাকার আইবুড়ো ভাত। এই দেখ টাকাচ্ছে মামন, এই এত বাবা দেখছে দেখ। গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে। কি হচ্ছে? উনি বাবা, আমার হাত ঠান্ডা স্নান করেছি। উনি বাবা আশীর্বাদ করো, ওকে আশীর্বাদ করো। এই যে তাকিয়ে আছে, তুলে দাও বাবা। ও হাই ওঠে। কাকাকে দেখছে, কাকাকে। বাবু কোন দিকে তাকিয়ে আছে দেখ। কি হয়েছে? কাকে দেখছো? কাকা দেখছো? তোরা বলিস ঘুমায়, সাবধানে যাস। মোজার মতো ছিল না, এখন মোজা টোজা গরম লাগবে। হ্যাঁ সাবধানে যাস। তোমরা তো জানোই সামনের সপ্তাহে আমার ছেলের বিয়ে। তা আইবুড়ো ভাত খাওয়ার জন্য যেখানে যাচ্ছি সেখানে এদেরও নিমন্ত্রণ। ব্যাস সবাই মিলে যাচ্ছে। দিদির ছেলে আর বোনের ছেলে বাইকে করে চলে গেছে। আমাদের বৌমা বাড়ির সামনে থেকে সেদ্ধটা বসাচ্ছি, ডাল সেদ্ধটা। আর ছেলে তো গেল আমাদের কোথায় গেল আইবুড়ো ভাত খেতে এতগুলো লোক, সেটা সিক্রেট, পরে বলছি তোমাদের। ডাল সেদ্ধ বসিয়েছি। আর এখানে এ দেখো ট্যাংরা মাছ, এই যে
ট্যাংরা মাছ আমাদের ও খুব ভালো খায়। দেখি কী দিয়ে রান্না করি। আমি ঝটপটে রান্নাটা সারি, ভাতটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। এই ছেলে ওরা যাবে বলে, তবে আমার বাবুর রান্নাতে ঝামেলা নেই। আর ছেলেটা না শরীরটা ভালো না, মাথাটা যন্ত্রণা করছে, একটা ওষুধ তো খাইয়ে দিলাম কি জানি। আর খাওয়া দাওয়া তো উল্টো পাল্টা হয়েই যাচ্ছে না। সেদ্ধটা নামিয়ে নিয়েছি, প্রেসার কুকারটা ঠান্ডা হোক, ততক্ষণে ট্যাংরা মাছগুলো ভাজা বসিয়ে সবজি কেটে নিই। কী কী সবজি? ট্যাংরা মাছটা কাটে তো কিছুটা লাউ গতকাল কেটেছিলাম, কেটে ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম। আর এখন ভাবছি মাছটা কী দিয়ে করব, চিন্তা করছি, বুঝেছো তো। সিম আছে, মূলো আছে, বেগুন আছে, তা ট্যাংরা মাছটা কী দিয়ে করব। আর এই যে অর্ধেক লাউটা আছে সেটা তো কেটে নিই, কেননা লাউ কেটে রাখলে কেমন হয়ে যায়। কালকে কেটে রেখেছি, সাইড দিয়ে কেমন লালচে লালচে হয়ে গেছে, তাই কেটে কুটে গুছিয়ে ফ্রিজেই রেখে দিলাম লাউটা। কাঠের খুঁটি দিয়ে উল্টাতে এই আসবে, স্টিলের খুঁটিটা একটা আনতে ভাজা যায়, উল্টানো যায়। আর এতে দেখো সিম আর বেগুন কেটে নিয়েছি, এই দিয়ে ট্যাংরা মাছ করবো। বেগুনটাকে আলাদা তুলে নিয়ে একটু নুন মাখিয়ে রাখবো। আর ট্যাংরা মাছটা করবো, সিম কেটেছি, বেগুন কেটেছি, দেখা সিম বেগুন বড়ি দিয়ে মাছ ভাজা হয়েও গেছে। মাছ ট্যাংরা মাছ ভাজা। পেঁপে কেটে নিলাম, পেঁপেটা শুকিয়ে যাচ্ছে, পেঁপে দিয়ে ডাল করব। বড়ি ভাজতে ভাজতে তোমাদের পেঁপে দেখাতে গেছি, আর বড়িগুলো পুড়ে উঠেছে। বড়িটা ভেজে নিলাম, এবার বেগুন কয়েক পিসে ভেজে নিয়েছি। আমি একটু আলাদা আলাদা করে ভেজেই রান্না করি। এবার সিম কটা ভেজে নেব। টমেটোর ডাল তাড়াতাড়ি হয়, আর পেঁপের ডাল না, ওই সেদ্ধ পেঁপেটা সেদ্ধ হতে তো সময় লাগবে। পেঁপেটা শুকিয়ে যাচ্ছিল বলেই পেঁপের ডালটা করছে, আর শুকিয়ে গেলে একটু সেদ্ধ হতে সময় লাগে। ডালটা ফোড়ন দেবার, এখানে তো সিম, তারপরে হচ্ছে বড়ি, সমস্ত কিছু ভেজে নিয়েছি, বেগুন এগুলো ভেজে নিয়েছি, বসিয়ে দেবো পরে। আগে ডালটা ফোড়ন দিয়ে নিই। এই যে পেঁপের ডাল, ধনেপাতা কাটতে হবে। মেথি শাক কিন্তু ভাজা হয়েছে, আর কি বলো তো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এইগুলো একসাথে আমি একটু পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর এখন না শীতকাল তো, এখন কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি ধনেপাতা দিয়ে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, এখানে আছে মেথি শাক ভাজা পেস্টের জন্য। বেগুনটা কিন্তু ভেজে রেখেছি আমি, বেগুন সিম মশলাটা একটু কষলে তারপরে দিয়ে দেবো। ছেলে কিন্তু কত বেলায় গেল, কিন্তু তাও যেন বাড়িটা কেমন একটা নিস্তব্ধ নিস্তব্ধ ভাব লাগছে। এই যে মাছের সিম, আলু আর লঙ্কা, আর এখন শীতকাল তো বেশিরভাগই কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েই তরকারি ভালো লাগে। কাঁচা লঙ্কা বাটাই দিলাম। জি মানে সেদ্ধ হওয়ার তো কোনো প্রয়োজন নেই, কারণ ভালো করে ভেজে নিয়েছি, তাতেই বেশ সুন্দর হয়ে গেছে। এবার বড়িটা আর ট্যাংরা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু ঝোল ঝোল রাখতে হবে, আমাদের ও খুব ঝোল ভালো খায়। আর ধনেপাতা তো কিছুটা পেস্ট করে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, রাখলে দিয়ে ট্যাংরা মাছ কমপ্লিট। বড়ি দিয়ে, সিম আর বেগুন দিয়ে, যারা আলু খায় আলু দিয়েও করতে পারে এভাবে। আর একটু ধনেপাতা পেস্ট করে দিয়েছি, আবার একটু ধনেপাতা নামানোর আগে দিয়ে দিলাম। ধনেপাতাগুলো নামানোর আগে দিয়ে দিয়েছি, বাবারি আমাদের ও বলবে কি আমার দাঁতের খাবার, সেই জন্য একটু ফুটিয়ে নিলাম যাতে
ঢাকের আওয়াজ, কোনো পুজো নাকি? এখন বাজে 3:30। আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন খেতে বসবো। আর আমাদের রসগোল্লা ভাই, আমার ছেলে, হবু বৌমা, তারপর বোনের ছেলে, দিদির ছেলে, ভাইয়ের মেয়ে, আমাদের নতুন বৌমা মানে আমার ভাইয়ের ছেলের বউ, তা সবাই মিলে কোথায় গেছে, কিভাবে আনন্দ করছে সেটা দেখো। এতগুলো মানুষ কার বাড়িতে এসছে সেটা তোমরা বুঝতে পারছো? মুখটা তো দেখতে পাচ্ছ না। আগে দেখে নাও প্লাস্টিক থেকে কি ঢেলে নিচ্ছে। ওরে বাবা, বেশ বড় সাইজের কিন্তু মানে চিংড়ি মাছগুলো দেখো। চিংড়ি মাছের ভক্ত যারা, মানে চিংড়ি মাছ যারা ভালোবাসে তারা তো দেখেই ব্যাস বলবে। আমি কিন্তু চিংড়ি মাছ অতটা পছন্দ করি না, কিন্তু আমার ছেলে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে আমার ভাইয়ের ছেলে, ওরা খুব ভালো খায়। আর মাছগুলো কিন্তু বেশ সুন্দর। গাজর, বিনস সমস্ত কিছু কেটে আয়োজন করা হচ্ছে। না, ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইসের জন্য এই দেখো গাজর, বিনস কেটে কুটে কড়াইতে বসিয়ে দিয়েছি। এতগুলো মানুষের রান্না, সকাল থেকে তো তোড়জোড় করতে হবে। আর এখানে 5 রকমের ভাজা। আমার ছেলে তো কোনো ভাজা খাবেই না, কিন্তু তাও যেহেতু ওকে আইবুড়ো ভাত দেবে, তা ওকে তো একটু সাজিয়ে দিতে হবে। সমস্ত কেটে কুটে জোগাড়। এবার দেখতে পাচ্ছ কে বলো তো এখানে? আমার ভাইয়ের বউ। এবার আমার ভাইয়ের বউকে উপস্থিত দেখে কেউ ভেবো না এটা আমার বাপের বাড়ি। না না, এটা হচ্ছে মানে কেষ্টপুর, উল্টোডাঙ্গা কেষ্টপুর, আমার ছোট ননদের বাড়ি। সেখানে আজকে আমার ছেলের আইবুড়ো ভাত খাওয়াবে। আর আমার ভাইয়ের বউ গতকাল রাত্রে চলে গেছে। কেননা দেখো, আমার ছোট ননদের না মুদিখানার দোকান আছে, দোকান সামলে একা হাতে এতগুলো রান্না, বেলা ছোট, তাই ও ভাইয়ের বউকে যেতে বলেছে। তা ও চলে গেছে, ও গিয়ে সব জোগাড় টোগাড় করছে। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করবে। খুব মানে এতগুলো মানুষের রান্না মানে করা, বুঝতেই তো পারছো। তা ভাইয়ের বউকে আইবুড়ো ভাত খাওয়াবে বলে এত জোগাড় যন্ত্র। আর রান্না বান্না করছে, 2 পিসি মিলেই হাতে হাতে করছে। এখানে চিকেনও বেশ অনেকটা, আর ছোট ওভেনে তো সময়ও লাগে, তাও টাইম মতো যে করেছে। এরকম আমার ভাইয়ের বউ। এই যে ফ্রাইড রাইস, খুব সুন্দর ফ্রাইড রাইসটাও খুব স্বাদ হয়েছিল। মানে আমি এখান থেকে কেন বুঝতে পারছি, কারণ আমার জন্য তো, আমাদের জন্য তো পাঠিয়ে দিয়েছে। 2 বোন মানে 2 পিসি ছেলের 2 পিসি বাইরে বেটার জন্য রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। তা আমার ভাইয়ের মেয়ে আবার গিয়ে ওর মাকে বলছে, তুমি ঠিক মতো ভিডিও করেছো তো? মানে ভিডিওটা এরকম করে করেছো কেন? ওর মা লম্বাভাবে ভিডিও করেছিল তো, টকবক করে ফুটছে দেখো না চিংড়ি মাছের মালাইকারি। তা ওর মা বলছে, হ্যাঁ আমি এইভাবে করেছি। বলে দূর, ওইভাবে করলে হয়? এই যে যাদের জন্য অপেক্ষা, এত আয়োজন, তারা গিয়ে উপস্থিত হলো। চওড়া করে তুমি সব এরকম করে করেছো? হ্যাঁ, এই এই শিবকার জামাইবাবু এসছে। এটা আমি ফোন করেছিলি আমার ফোনে। দেখো কে এসেছে, রসগোল্লা এসেছে। আর আমাকে প্রীতি দিও ফোন করেছে। তোর জামাইবাবু রে, পুরো রাস্তা বংশবতী চলে। কোথায় ঢুকছে দেখে না তো। হ্যাঁ তোর কাকিমা বলেছে সব ভিডিও করতে। কে এসেছে সবাই দেখো, সবাই কে এসেছে সবাই। ওই রে বাবা, এই তো ওরা কই গেল? নাও নাও, আসো আসো আসো। তোমার পিসি আবার ফোন করে সকালবেলা বলছে ভিডিও করতে সব। দেখি আগে দোকানে কি খাবে? আজ না সোনা কই, সোনা কই, সোনা কই, ও সোনা, সোনা কই, সোনা কই, দেখি 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 আমার সোনা কই, আমার সোনা কই, সোনা কই, সোনা কই, সোনা কই, আমার সোনা কই। ওরে বাবা রে, দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, তারপরে এখন তো একটু নিয়ম করতেই হবে, মানে বড়রা আশীর্বাদ করবে। তারপরে এই যে দুজনকে পাশাপাশি একটু বসিয়ে সমস্ত মানে যেটা নিয়ম আর কি করলো। তারপরে
ওরা ভাইরা মিলে সব উপরে বসে খেয়েছিল আর মেয়েগুলো সব নিচে বসে খেয়েছিল। কেন বলো তো, নালে তো জায়গায় হবে না। আর আমাদের বৌমা আজকে একটু ক্লান্ত, কেননা ওর মা গেছে ওর মামা বাড়ি নিমন্ত্রণ করতে, বাড়িতে রান্না বান্না করে সেরে রেখে তারপরে বেরিয়েছিল আমাদের হবু বৌমা। তা ও আর শাড়ি ঠাড়ি পরেনি, চুড়িদার পরেই গেছে। আর এখানে 5 ভাই পাণ্ডব, দেখো না 5 ভাই ওখানে খাচ্ছে আর আমার ভাইয়ের বউ ভিডিও করছে। আমার দিদির ছেলেটার আবার মুখটা একটু আড়ালে ছিল, ওর মুখটা আবার একটু এই যে দেখো দেখাবে, কারণ আমার ওটা এটা তো ছোট ননদের ছেলেটা, এই যে আমার দিদির ছেলে, পাশেরটা বোনের ছেলে, তার পাশেটা ভাইয়ের ছেলে, আর এই যে আমার বাবু যে পাশের বাড়ি যে কাকি নতুন গেঞ্জিটা দিয়েছিল সেটা পরে আজকে পাঠিয়েছিলাম। পাঞ্জাবি কতবার বললাম পরে যায়নি। আর এখানে মেয়েরা বসেছে, বেশ মিলেমিশে বসেছে। আর রসগোল্লাকে তোমাদের এখানে দেখাতে পারলাম না। রসগোল্লা তখন মনে হয় ওর দাদুর কোলে, মানে আমার ছোটো ননদের মানে বরের কোলে মনে হয় ছিল। 6:10 বাজে, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। আমাদেরও গাড়ি চালাতে চলে গেল, আর দোকান বন্ধ করে দিয়ে গেছে, কেন ছেলে এখনও আসেনি ছোটো পিসির বাড়ি থেকে। আজকে যে ওর ছোটো পিসির বাড়ি আইবুড়ো ভাত খেতে গেছে, সেইখানে ভিডিও আমার ভাইয়ের বউ করেছে, ওকে বলেছি একটু ভিডিও করো। আর এই হচ্ছে আমার পরিবার, মানে এখন সবারই বেশ ভালো লাগে। দেখো এগুলো না মানে তোমাদেরও যেমন শেয়ার করতে পারি, আর ও যে পিসি বাড়ি গেছে সেখানে ওরা সব ভাইরা মিলে যে খাওয়া দাওয়া করেছে, আনন্দ করেছে, সেইগুলো মানে কয়েক বছর পর, বেশ অনেক দিন পরও ওরা দেখতে পাবে, ইচ্ছে করলেই দেখতে পাবে। এর জন্যই মানে যেখানে যে ঘটনাগুলো হয় সেগুলো আমাদের পরিবারের সবাই বোঝে যে না, এটা ভিডিও করে রাখলে থেকে যাবে। তা এখন যে যেখানেই যায় পারলে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসে, কিন্তু আমার ছেলে এখনও পর্যন্ত কোথাও থেকে চট করে করতে চায় না। তা যাক, ভালো হয়েছে, যার জন্য ওই পিসি বাড়ি গিয়ে আমার ছেলে কীরকম মানে ওখানে কীরকম আয়োজন সব তোমাদের একটু শেয়ার করতে পারে। এই যে কোথা থেকে খেয়ে আসলি? ছোট পিসি বাড়ি। কি ছোট পিসি বাড়ি থেকে আইবুড়ো ভাত খেয়ে আসলো? এই গুজে হারাই বলছে পিসি একদম পছন্দের খাবার খাইয়েছে, আবার খাবার পাঠিয়েও দিয়েছে। দেখো এত রিসের মধ্যে ছেলে তো আইবুড়ো ভাত খেয়ে আসলো। আর ননদ যা পাঠিয়েছে ছোটো ননদ, রাত্রে আর আমার রান্না করতে হবে না। শেষ। তারপরে এখানে চিকেন, আবার এখানে পাঠিয়েছে এই যে চিংড়ি মাছ। দেখো কত খাবার। সবাই চলে এসছে, ভাইয়ের বউ চলে এসছে ভাইয়ের ছেলের গাড়ি করে। ওরা সব বাড়ির দিকে চলে গেল। আর পুচকুটা ঘুমাচ্ছে, আর নিচে গিয়ে আর ভিডিও করলাম না, বললাম থাক ঘুমাচ্ছে, যাক বাড়ির দিকে চলে গেছে ওরা সবাই। আবার ভাইয়ের ছেলে ওদের নামিয়ে দিয়ে আমার মাকে আনতে যাবে, মা গড়িয়াহাটের দোকান খুলে বসেছে। আর রাত্রে তো আমার রান্নাবান্না করতে হবে না, এই যে এত খাবার দিয়েছে এতেই হয়ে যাবে। এদিন খাবার থাকে তো খাবার, এই ননদ কতগুলো খাবার পাঠিয়েছে। আবার শাশুড়ি মা বাজার থেকে নিয়ে এসছে এই যে খিচুড়ি আর তরকারি প্রসাদ। আবার এই দেখো, বললাম না যেদিন খাবার থাকে কত খাবার। এখন বাজে রাত 12:10, আর এই হচ্ছে বাইরের পরিস্থিতি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামীকাল তো হয়ে গেছে 12:10 বাজে। এই মাত্র আমাদের বাজার থেকে আসলো, আমাদের প্রত্যেক দিনই এই টাইমেই আসে, ও গাড়ি নিয়ে গিয়ে নিয়ে আসে। চলো শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমার বাবু সোনা শুয়ে পড়েছে, শুভরাত্রি।